জি স্যার। আমি এই যে আজকে যে ইনকাম প্রুফ এখানে একটা ভিডিও করে একটা করছি, একটা পোস্টার করছি, এটা আমি পোস্ট করেছিলাম। এবং আমি চাচ্ছি যে আমার ইনকাম প্রুফটা এটা একটা ভিডিওর ভিতর যাক, সেই ভিডিওটা তৈরি হয়নি। আমি চাচ্ছি যে এখানে সেটুকু আমি দেখে দিচ্ছি, 1 সেকেন্ডের কাজ, কাজ বেশি না। কিভাবে উইথড্র দিতে হয়, কিভাবে অ্যাডোব স্টোর থেকে উইথড্র দিতে হয়, কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। তো দেখেন প্রসিডিউরটা, আমি কালকে করেছি, এটা ভিডিও করা হয়নি, আমি এই ভিডিওটা এর ভিতরে রাখতেছি যাতে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? এখানে জি দেখেন, স্যার। এখানে ইনকামে যদি যাই, আহ, আমার $31.07 হয়েছিল, এটা আমি তুলে নিয়েছি, এখানে দেখাচ্ছে না কিছু, ঠিক আছে? এখানে ইনকাম জি স্যার। থাকবে, আপনি এখানে ক্লিক করবেন, এটার উপরে অ্যাভেলেবল, এরপর ক্লিক করবেন যখনই, তখনই দেখা যাবে যে পে আউট এটা আনেবল আছে, তখন এটা অ্যাবল থাকবে, ঠিক আছে? এখন জি অ্যানেবল স্যার। আছে কারণ আমার টাকা নেই, এখন অ্যানেবল করে দিচ্ছে, ডিজেবল করে দিচ্ছে। আর যখন টাকা আবার ওঠানোর প্রয়োজন হবে, তখন এটা ওপেন করে দেবে। এটা ক্লিক করলে, এখানে যখনই ক্লিক করবেন আপনার ওই স্কিলের ওই অপশনে নিয়ে যাবে। স্কিল যেখানে আছে আপনার অ্যাকাউন্টের, ওখানে চলে যাবে। ওখানে ক্লিক করার সাথে যখনই ক্লিক করবেন, এখানে চলে আসবেন স্কিলের, এই যে এখানে, এই যে স্কিল, স্কিল আপনার অ্যাকাউন্টে যোগই করা থাকবে। তখন আপনি শুধু একটা ক্লিক করবেন, উইথড্র। ওকে, আপনার ওই একটা ক্লিক করলেই, উইথড্রোর উপর একটা ক্লিক করলেই আপনার উইথড্র হয়ে যাবে, কিন্তু কোনো কাজই নাই। এইটুকু হচ্ছে এখানে আহ, এখানকার কাজ। তো এখানে আমি করছি, এখন ওইটা তো দেখাতে পারলাম না, যেটুকু দেখালাম এটুক থেকে আপনারা বুঝতে পারবেন, এবং এই ভিডিওটা এর ভিতর থাকবে। আপনি যখনই উইডোতে ক্লিক করবেন, উইডোতে ক্লিক করার সাথে সাথেই আপনি আপনি একটা মেসেজ দেখতে পাবেন। যে মেসেজটা যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন আমার একটা সাকসেসফুল হয়েছে। কি মেসেজ দেখবেন, সেই মেসেজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখনই ক্লিক করবেন, তখনই দেখতে পাবেন আপনি এই মেসেজটা, তো এই মেসেজটা ওখানে দেখাবে। মেসেজটা কি আপনাদের দেখাচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু এই ভিডিওর ভিতরে থাকলো, এই যে এই মেসেজটা আপনি দেখতে পারবেন, এর পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল, সাবমিটেড, ইট উইল বি প্রসেস উইথিন 7 to 10 বিজনেস ডে। এই টাকাগুলো আপনার 7 থেকে 10 বিজনেস ডে এর ভিতরে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, স্কেলে পেয়ে যাবেন, স্কেল থেকে আপনার বিকাশ নিতে পারবেন। আমি কি বোঝাতে পারছি? এইটুকু জি আছে, স্যার। এইটুকু হচ্ছে পেমেন্ট উইথড্রল প্রসিডিউর, কোনো কিছুই না। আমি আশা করি বুঝতে পারছেন, এবং এই ভিডিওটা থাকবে আপনাদের চ্যানেলে। আমি ভিডিওর প্রথম থেকেই লিখে রাখবো এখানে যে কিভাবে উত্তর দিতে হয়, এটা বুঝতে পারবেন যে কোন ভিডিওর ভিতরে আছে। ওকে, তো এই ভিডিওটা দেখলে ওকে স্যার। আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তারপরে আপনারা যদি না পারেন, আমার ভিডিও দেখে যদি বুঝতে না পারেন, আমার পেইড স্টুডেন্ট হন আর ফ্রি স্টুডেন্ট হয়, আমাকে কল করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি 100% জুম লিঙ্কে এসে এটা দেখিয়ে দেবো, কোনো ব্যাপার না। ওকে, তো থ্যাংক ইউ ওকে সো স্যার। মাচ। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং নেক্সটের জন্য আরো বড় বড় কিছু করতে পারি, এবং বড় বড় কিছু আপনাদের দেখাতে পারি, এবং আপনাদের নিয়ে করতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হবে প্রবলেম সলিউশন। যার যে সমস্যা হবে সেটা আমি দেখবো, এবং দেখে তার কম্পিউটার ঢুকে তার কম্পিউটার থেকে মাউস হাতে নিয়ে আমি সেটা সলভ করবো ইনশাল্লাহ। তো যাদের যাদের ফ্রি সাপোর্ট নেওয়ার দরকার, আমার ক্লাসে যুক্ত হতে পারেন, ফ্রি সাপোর্ট নেওয়ার জন্য, ভর্তির জন্য নয়। ওকে, চাইলে আপনি ভর্তি হতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো শাহিন আলম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করছেন, আপনি অ্যাডোবিতে যান, অ্যাডোবিতে গিয়ে দেখেন কি অবস্থা আমাদের। ছবিগুলো তো এসিও পারফেক্টলি হয়ে গেছে, তাই না? কয়টা হয়েছে? 50টা, 47 সাবমিশন, তাই তো? 47টা দেখাচ্ছে। এখানে অ্যাডোবি স্টক, হ্যাঁ রাখেন রাখেন, আর কিছু করা লাগতেছে না, হয়েছে তো? দেখছি তো, আবার কি করতেছেন? অ্যাডোবি স্টকে সম্ভবত আমি এটা অ্যাকুরেট সংখ্যা বলতে পারতেছি না এই সময়, সবার জন্য এক না, বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন রকম। আমাদের নতুন অ্যাকাউন্টটা, আমাদের অ্যাকাউন্টে অন্যরকম ইয়ে করে, আপনাদের অ্যাকাউন্টে অন্যরকম বিহেভিয়ার দেখতেছি, ব্যবহার দেখতেছি অ্যাডোবি স্টকের। তো এটা হচ্ছে আপনার আপলোড একটা লিমিট আছে, ওরা ছবিগুলো আপলোডের একটা লিমিট করেছে। হ্যাঁ, হয়তো সপ্তাহে আপনার মনে হয় আপনার লিমিট আছে সম্ভবত 50টি। হ্যাঁ, এই জন্য 50-এর উপর আপনাকে নিচ্ছে না। আমি কি বুঝাতে পারছি? এটা কোনো সমস্যা না।
আমার জি। অ্যাকাউন্টে 300 ছবি আছে, 300 দেওয়ার পর আর নিচ্ছে না। আমি এই সপ্তাহে দিতেই পারিনি। আজকে 100 অ্যাপ্রুভ করছে, সম্ভবত কালকে, আজকে 100 অ্যাপ্রুভ হয়ে গেছে, একটা রিজেক্ট হয়েছে 2-3টা, আবার কালকে আর 100 হয়তো অ্যাপ্রুভ করবে। 300 দিয়েছিলাম আর 300 করে নেয়নি, তো সম্ভবত এরকমই ওরা একটা লিমিট করছে, ঠিক আছে। তো এটার জন্য কোনো হতাশ হওয়ার দরকার নাই, কোনো টেনশন করার দরকার নাই, এটা কোনো সমস্যা না। আপনি লিঙ্কডিনের আইডিয়া দিচ্ছেন এখানে না? লিঙ্কডিন আপনি নিজে বানাই দিয়েছেন তো? জি। লিঙ্কডিন, আচ্ছা ঠিক আছে। আইকন গুলো সুন্দর হয়েছে আপনার, ইনশাল্লাহ আরো কালার গুলো আরো ম্যাচিং করবেন, আরো সুন্দর করবেন, এবং চ্যাট জিপি থেকে আইডিয়া নেবেন কোনগুলো বিক্রি হচ্ছে, সেগুলো আইডিয়া নিয়ে করবেন, তাহলে বিক্রি হবে। আপনি ছবি এখানে আপলোড করবেন আর বিক্রি হবে এমন তো কিছুই না, কারণ দুনিয়া ধরে অনেক কিছু ছবি আছে, অনেকেই ছবি আপলোড করতে পারে। সব ছবি কি বিক্রি হবে এবং সব ছবি কি আপনি ভারতের কাছে আহ পছন্দ হবে? হবে না। এবং গুগলও চিনবে না কোন ছবি আপনি দিচ্ছেন, র্যাঙ্ক করবে না, ঠিক আছে। জি। এটা বিষয়। তো আমি দেখেছি আপনার অ্যাকাউন্টে সমস্যা নাই, ইনশাল্লাহ আপনি কাজ করেন, ছবি জমা দেন। ছবি খালি ওই সেভ, যেখানে সেভ করতেছেন ওখানে সেভ করেন, যখন সাবমিটের স্যার অপশন। আপলোড করে রাখবো। হ্যাঁ, আপলোড করুন, ছবি আপলোড করে সেভ করবেন, ছবি আপলোড করে সেভ করবেন, সাবমিট করবেন না। সাবমিটের অপশন তো আপনি পাচ্ছেন না, কথা কি বুঝেছেন? জি। ওরা লিমিট যখন দেখবে যে ওর লিমিট এখন আছে, সপ্তাহ গেলে তখন ওরা লিমিট আবার এটা সাবমিশন ওকে করে দেবে। ওকে, এটা কোনো জি স্যার। সমস্যা না। আচ্ছা, আপনি এগুলো কাজগুলো সুন্দর হচ্ছে, ইনশাল্লাহ আশা করি খুব শিগগিরই অ্যাপ্রুভ হবে। ইনশাল্লাহ অ্যাপ্রুভ হলে কিছু কিছু বিক্রি আস্তে আস্তে হওয়ার চেষ্টা করবে, মানে শুরু হবে। অর্থাৎ এখানে কি বিষয়টা কি আপনাদের তো বলেছি, সেটা হচ্ছে এখানে কাজ করলে হতাশ হওয়ার কিছুই নাই। এটা আপনি ছবিগুলো আছে না দিয়েছেন, জি স্যার। এগুলো অ্যাপ্রুভ হতে একটু সময় লাগতেছে, অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হতে একটু সময় লাগতেছে। এখন এগুলো অ্যাপ্রুভ হবে, তারপরে আপনার এগুলো গুগলে র্যাঙ্ক করবে। গুগলে র্যাঙ্ক করলে যে এগুলো বায়াররা পাবে, বায়াররা দেখতে পাবে। তো যখনই র্যাঙ্ক করবে তখনই বায়াররা পাবে, তখন এই ছবিগুলো আপনি গুগল থেকে বায়াররা পেয়ে যাবে, তখন আস্তে আস্তে সেল হওয়া শুরু করবে। কারণ আপনার মতো হাজারো লোক তো এই ছবিগুলো দিচ্ছে, তাদেরগুলো তো গুগলে আছে, র্যাঙ্কে আছে, তাই না? তো তাদেরগুলো জি। তাদের সামনে পৌঁছাচ্ছে, তাই তারা সেখান থেকে চুজ করে কিনতেছে। আপনার গুলো যখন ওদের সামনে পৌঁছাবে, তখন তাদের চাইতে আপনার কোয়ালিটি যদি ভালো লাগে, বা আপনার যে ডিজাইন দিয়েছেন তাদের যদি সেই ডিজাইন না থাকে, যদি ইউনিক ডিজাইন পায়, তারা তো ওখান থেকে নেবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এটা হতাশ হওয়ার কিছু নাই, এবং ইনকাম 100% গ্যারান্টি, ইনকাম হবেই, ইনশাল্লাহ ইনকাম হবে। আমি কালকে আপনাদের একটা ভিডিও করি না, এই ভিডিওটা আমি ছাড়বো না, ভিডিওটা এমনি করবো। আপনি আমার এই নতুন অ্যাকাউন্ট থেকে উইথড্র দিছি, বুঝছেন? $31 কত সেকেন্ড যেন উইথড্র দিছি, টাকা তুলছি। হ্যাঁ, আমি এই ভিডিওটা অবশ্যই ভিডিও করে আপনাদের দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলেই দেবো, আপনারা দেখতে পারবেন। এবং আরো 5 জন যারা আমার এই ভিডিওগুলো দেখবে, তারা ভিডিওগুলো দেখে আগ্রহী হতে পারবে এবং কাজগুলো করার জন্য মন মানসিকতা তৈরি করতে পারবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এবং জি স্যার। আমি যদি বলি, আমি যদি সারাদিন করে শুধু কথা বলেই যাই, ইনকামের কাছে যদি না যাইতে পারে, আমার ভিডিও কি দেখবে কেউ? আপনি আমার সাথে কাজ করবেন? করবেন না। হ্যাঁ স্যার। প্রথমেই থাকবে ইনকাম। ইনকাম আমি করতে পারতেছি কিনা, আমার 2-4টে ডাউনলোড হয় কিনা, আমি 200-100 ডলার ইনকাম করি কিনা, আমার কাজগুলো অ্যাপ্রুভ হয় কিনা, আমার কাজগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, এইগুলো বিষয় নিয়ে আপনাদের সবার জানানোর দরকার। এবং এই জন্য আমি ভিডিওগুলো করতেছি। হয়তো আপনি বলতে পারেন যে স্যার আপনি তো আগে ইনকাম করছেন, আমাকে দেখাইছেন আমাদেরকে, এখন আবার নতুন অ্যাকাউন্টে আপনি উইথড্র দিলেন $31 বা কত, আপনি এটা দেখাচ্ছেন, এটা দেখানোর কি প্রয়োজন? হ্যাঁ, দেখানোর প্রয়োজন আছে, আপনাদের ইন্সপিরেশন বৃদ্ধি করার জন্য এবং কাজের আগ্রহ বৃদ্ধি করার জন্য, এবং কিভাবে করলাম, কিভাবে উইথড্র দিলাম, কোন ছবিগুলো বিক্রি করলাম, কোথায় বিক্রি হলো এবং কাদের কাছে দিলাম, বায়ারগুলো কোথায় পেলাম, এই যে এর বিষয়, এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই ভিডিও করা এবং প্রচার করা। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি স্যার। আমি যদি প্রচার না করি, আপনারা তো আগ্রহী হবেন না, এবং আপনারা তো বুঝতেই তো পারবেন না যে অমুক কাজ করতেছে, তার সাথে কাজ করলে কাজ করা যায় এবং কাজ শেখা যায় এবং ইনকাম করা যায়, এগুলো তো আপনি বুঝতে পারবেন না। কারণ হাজারো লোক ইউটিউবে ভিডিও তৈরি করতেছে, সবাই কি ইনকাম করতে পারতেছে? সবার কাজে কি ইনকাম পর্যন্ত যায়? আপনাদের মনে কি বলে? সবার কাজে কি ইনকাম পর্যন্ত যেতে পারে? কি না আপনাদের স্যার। ধারণা? ধারণা কি? জি স্যার। যেতে পারে না, ভিডিও পর্যন্ত শেষ থাকে। ওকে,
তারা শুধু ভিডিওই দেখছে ইউটিউবে, মানুষ করতেছে, ওগুলো দেখে সেও ভিডিও করছে। হ্যাঁ, এরকম লোকই বেশি আছে। তো ঠিক আছে, সবাই এটা করে না, অনেকেই আছে ইনকাম করতেছে, আমার সাথে বেশি বেশি ইনকামও করতেছে, এগুলো লোকও আছে, আমার সাথে বেশি জানা লোকও আছে, সেটা আমি বলবো না। এই ছিল আজকের কথা। আব্দুর রাজ্জাক ভাই যদি থাকেন, আপনার স্ক্রিন আমি স্টপ করবো। আব্দুর রাজ্জাক ভাই যদি থাকেন তাহলে জি স্যার। আব্দুর রাজ্জাক ভাই আপনি ইয়া করেন, স্ক্রিন শেয়ার করতে পারেন। গ্যালারি ভিউ দেখাচ্ছে কেন এখানে? এটা ভিউটা এখানে আসতেছে না কেন? আব্দুর রাজ্জাক ভাই আপনি স্ক্রিন জি শেয়ার স্যার। করতে পারেন, স্ক্রিন শেয়ার করেন। আর মাইকের কাছে এসে কথা বলবেন, একটু কম শুনতে পাচ্ছি আমি। তো আমি অ্যাকসেপ্ট করেন, আমি আহ, আচ্ছা ঠিক আছে, আপনারটাই দেখে নিয়ে আগে, তারপর আমারটা আমি পরে দেখাচ্ছি। আমি কালকে যে উইড্রো দিয়েছি, এই উইড্রোটা, ওইটার বিষয়টা আমি এখানে এই ভিডিওর ভিতরে রাখবো, এবং এই ভিডিওর ভিতরে রেখে এই ভিডিওটা ছেড়ে দিলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আর আমি যে উত্তর দিচ্ছি, দুনিয়ার সমস্ত লোক যদি ফেক ভাবে, আপনারা কয়েকজন যে ক্লাসে আছেন, এই কজন তার ফেক ভাবতে পারতেছেন না, নাকি পারবেন? আমি তো লাইভে দেখাচ্ছি নাকি? জি এখানে স্যার। স্যার আমি কি স্টপ করে দিব? মানে আমি স্ক্রিন শেয়ার করেছি, স্টপ করে দিব? অসুবিধা নাই, আপনার করছেন আমি দেখছি। আপনার সমস্যা থাকলে দেখান, আমি পরে করতেছি, আমারটা আমি পরে আমার দেখাচ্ছি। আমার সমস্যা হলো স্যার যে আমি শাটার স্টকে আপলোড কিভাবে দিব, এটাই আমার সমস্যা। আচ্ছা, কালকে আপনার ছবি ভালো করে রেডি করছেন তো? করছি স্যার। আচ্ছা, আপনি ইয়া করেন, আপনি আগে ছবি দেখেন আমার ছবির, স্যার শাইনের ছবিগুলো এই কোয়ালিটি ভালো হয়েছে, আপনার ছবিগুলো কোয়ালিটি ভালো করতে হবে, দেখেন। কেন ভাই যান, ক্যানভাতে আসেন, এবং আমার যে ভিডিওগুলো আছে আপনারা তো শেয়ার করে আপনাদের বন্ধুর মাঝে দিতে পারবেন, পারবেন না? এবং পারবো স্যার। এবং এই চ্যানেলটা রিকমেন্ড করবেন, ভিডিও পাইলেই লাইক করবেন, ফেসবুকে দরকার নেই লাইকে, আমার ইউটিউবে একটা লাইক করে একটা কমেন্ট করবেন। শাইন আলম করছে না, শাইন আলম করে না, আমি আমি ইয়া করি করছে। স্যার। রাজ্জাক ভাই প্রতি ইয়েতে দেখছি যে সে কমেন্ট করছে, আমি কমেন্টের উত্তরও দিচ্ছি তাকে। স্যার আজকে করছি স্যার, চাইল্ড থেকে করেছি স্যার। হ্যাঁ, ইউটিউবে ভিডিও পাইলে, আজকে তো ভিডিও ছাড়ছি, করছেন কি? করেছি স্যার আজকে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যান্সার করবো। একটু আজকে যেটা কোয়ালিটি, ছেড়েছি। কোয়ালিটি একটু ভালো হয়েছে, কিন্তু পুরোপুরি ভালো হয় নাই। কোয়ালিটি শাইন আলমের ছবি বেশি ভালো হয়েছে, ঠিক আছে? ওটা সেল দিচ্ছেন, ওটা কি? ওটা সেল 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 আগে যেটা গেল, একটু কালার একটু একটু কম ম্যাচিং করেন, হ্যাঁ কালার গুলো একটু ম্যাচিং করেন, তাই দেখবেন খুব সুন্দর দেখা যাবে। আমি যে ছবিগুলো তৈরি করছি না, ওই ছবিগুলো একটু ফলো করে কালার গুলো একটু ম্যাচিং করার চেষ্টা করবেন। এই যে কালারটা দিচ্ছেন, কালার অনেক গাঢ় হয়েছে, আমি তো কালকে বলে দিয়েছি গাঢ় কালার চলবে না, হালকা কালার দিতে হয়। এখানে যে একটা ছবি এ করা আছে আপনার, প্রথম দিকে কালকে আমি এ করে দিয়েছিলাম, ওই ছবিটা দেন, ওই ছবিটা নিয়ে আমি 27 টাকে আপলোড করে দিচ্ছি। আর এই ছবিগুলো আপনি যেগুলো করছেন এগুলোতে দেওয়া যাবে, আর একটু কালার গুলো একটু কম একটু করে, মানে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। আপনিও এটা এটা যে তৈরি করছেন, এই ছবিটার আমি কিছু ফল পাচ্ছি। এটা দুইটা এলিমেন্ট দিয়েছেন তাই তো? জি স্যার। এটাকে দুইটা না দিলেও তো চলবে, আপনি একটা দেন, একটা দেন, মাঝে দেন, এটা তো উপরে চলে গেছে, এটা বেশি মাপ ছাড়া চলে গেছে ওদিকে। আপনি যে মাইকের যে আইকনটা, দুইটাই দিতেও পারেন আপনি, ওই আইকনটা দুইটাই ছোট করে মাঝখানে দেন, দুইটাই ছোট করে মাঝখানে নিয়ে আসেন। এটা যে কোনো একটা দিলেও আপনি করতে পারবেন, সমস্যা নাই। এটা কেটে দেন, এটা কেটে দেন, একবারে কেটে দেন, এটা কেটে দেন, হ্যাঁ এটা মাঝখানে দেন, সুন্দর হবে না বেশি? মাঝখানে দেন, মাঝখানে দিয়ে একটু বড় করেন, এখন বড় করেন, ওকে ওকে, বড় করেন, মাঝখানে দেন, আরেকটু বড় করেন, আরেকটু বড় করেন। অনেকে যারা কাজ করতেছে, এই 5000 বাই 5000 পিক্সেল যে কোথা থেকে নিতে হবে, কিভাবে নিতে হবে, এই পিক্সেলের ছবি করতে পারে না মানুষ, বোঝোই না যে 5000 পিক্সেল নিয়ে ছবি করতে হয়। তারা অনেকেই করতেছে একদম ছোট ছোট ছবি, ছোট ছবি চলে না, একটু ছোট করেন। এই যে এই স্যার কোনায় যে এটা কিন্তু একটু উপরে চলে গেছে, হ্যাঁ একটু ছোট করেন যাতে একটু নিচে আসে, পাশে একটু জায়গা থাকে। ওকে ওকে, বেশি ছোট হয়ে গেল, রাখেন এইভাবে রাখেন, ঠিক আছে। ছবি আপনি যত বড় করতে পারবেন, কিন্তু কোয়ালিটি ঠিক থাকতে চার কোণা সমান থাকবে। এখন
এই যে ছবির এই যে জিনিসটার কালার, দুইটা কালার কিন্তু একই হয়ে গেছে। আপনি ইয়ে করেন, সার্কেলের কালারটা, সার্কেলের কালার, হ্যাঁ সার্কেলের কালারটা আপনি ডার্ক ব্লু অথবা ব্ল্যাকের ভেতর নিয়ে আসেন, দেখেন পারেন নাকি। ডার্ক ব্লু ব্ল্যাক, হ্যাঁ এই দেখেন অনেকটা ফুটেছে, ফুটছে কিনা। এই ডার্ক ব্লুর ভিতরে এমন সুন্দর কালার আছে, আপনি সেটা দিলে আরো সুন্দর হবে। এই কালারের ভিতরে রাখবেন, এই কালারটা এখানে নেন, এইদিকে নিচে আরেকটু নিচে, আরেকটু নিচে, নিচে নিচে আরেকটু নিচে, একটু বামে, একটু বামে, একটু বামে, অল্প একটু বামে নেন, আর একটু, দেখেন কত সুন্দর হয়েছে। রাখেন রাখেন, আর নিচের কালারটা ক্লিক করেন, নিচের কালার, নিচের কালারকে ক্লিক করেন। কোথায় গেলেন, চলে গেলেন কেন? আমি আমি যে বিষয়টা আপনাদের বোঝাচ্ছি, এই বিষয়টা হচ্ছে কি জানেন, এখানে যারা কাজ করবেন তাদের লেখাপড়া কিছুই প্রয়োজন হবে না, ইংলিশ লেখাপড়া বাংলা লেখাপড়া কিছুই লাগবে না। শুধু আপনি যদি আপনি বাংলা পড়াটা যদি পড়তে পারেন, তাহলে আপনি অনেক প্রফেশনালি কাজ করতে পারবেন। আমি সেই সিস্টেমে কাজ শিখাই এবং সেই সিস্টেমে আমি শুরু করব সামনে থেকে। ওকে, এবং এই ক্লাসে আপনাদের করাচ্ছি, এখানে কিন্তু আপনাদের লেখাপড়া কিছুই প্রয়োজন হয় না। এবং আরো ক্লাস শুরু করবো যাতে একদম লেখাপড়া জানে না, শুধু বাংলা পড়তে পারে, তাদের নিয়ে আমি প্রফেশনাল বানাবো। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। এখানে কোনো লেখাপড়ার প্রয়োজন নেই, সবই তো কাজ করতেছে আপনি হাতের কাজ। একটু ক্রিয়েটিভ ডিজাইন এবং হাতে সমস্ত কাজই চ্যাট জিপিটি করে দেবে, গুগল করে দেবে, সমস্ত কিছু এআই তে করে দেবে, আপনি শুধু ডিরেকশন দেবেন, এইটুকু শিখবেন আপনি। আচ্ছা, এই যে নিচের যে কালারের এই আছে না, এটা আমি একটু সরাইতে বলছি। নিচে কালারের এই যে কালারের যে নিচেরটা 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 কালারের বার দেওয়া, হ্যাঁ এটা এটা একটু ওইদিকে না, হ্যাঁ হ্যাঁ, দেখেন কত সুন্দর কালার আছে, দেখছেন? আরেকটু বামে যদি নিয়ে আসেন, নিচেরটা যদি আরেকটু বামে নিয়ে আসেন, অন্য একটা কালার আসবে, অল্প একটু বামে, পাবে না ডাইনে, দেখেন কত সুন্দর কালার, দেখছেন? ডাইনে আনেন, আস্তে আস্তে দেখেন কালার গুলো কত সুন্দর। আরেকটু ডাইনে, ডাইনে 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 আসেন, বামে না, হ্যাঁ ডাইনে, আরেকটু 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 আরেকটু, এখানে রাখেন, এখানে রাখেন। ওকে, বেশি চলে আসছে, বেশি চলে আসছে, ওকে রাখেন রাখেন। এখন দেখেন আলাদা একটা লুক আসছে এখানে। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। এই জিনিসগুলো আপনি একটা ডিজাইন নিয়ে যদি 10টা মিনিট সময় ধরে কালার কম্বিনেশন করেন, আপনার একটা ডিজাইন দেবেন, একটা ডিজাইনই অ্যাপ্রুভ হবে, একটা ডিজাইন থেকে সেল আসবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। আপনি হাজার হাজার সেল দিয়ে, হাজার হাজার ডিজাইন দিয়ে সেল করতে পারবেন না, কারণ ওইগুলো যদি কোয়ালিটি পূর্ণ না হয়, ভাইদের কাছে যদি না পৌঁছে, আপনি দিতে দিয়ে কোনো লাভ হবে না। আমি কি বুঝাইতে পারতেছি আপনার? এখন জি এই যে স্যার। এলিমেন্টের যে কালার আছে, এটা আপনি চেঞ্জ করতে পারেন, এটা ফোটে নাই আরো ফোটাইতে পারেন। এটা ক্লিক করেন তো এলিমেন্টে, ওকে। এই এলিমেন্টের কালারে তিনটা কালার আপনি, তিনটা চারটা কালার আছে, 1 2 3 4 5টা দেখতেছি এখানে। এই যে গোলাকার যে কালারটা আছে মাথায়, আংটি, আংটিরা কি বলে এটার, এটার কালার কোনটা? এটা হবে না, এই কালারটা আরো দেবেন। হলুদের ভিতর যান, হলুদ হলুদ, ওকে। ও হলুদ, ওকে, দেখেন তো ফুটছে কিনা, ফুটছে। এটা আরো জি ফুটন স্যার। যাবে, উজ্জ্বল টক 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 টক, চোখের কাছে লাগবে, আর বদলাবেন না, এটা চেঞ্জ করার দরকার নেই। ওটা গেল, একটা গেল। তারপরে আসেন এই লাল যে কালারটা দিয়েছেন, এই কালারটা ক্লিক করেন, লাল, হ্যাঁ জি। এই লালের ভিতরে আপনার অনেক সুন্দর কালার আছে, আপনি দেখেন, লালে ক্লিক করেন, লালে ক্লিক করে অ্যাডভান্সে যান, প্লাসে ক্লিক করেন, একবারে প্লাসে যান, প্লাসে যান, প্লাস, ওকে। এটাই হলো অ্যাডভান্স। এই লালটা আপনি বিভিন্ন রকম দিতে পারেন, দেখেন আপনার কোনটা চয়েস হয়। দেখেন একবার লাস্টে নিয়ে যান, প্রথম দিক নিয়ে যান, আরো আরো নেন, আরো নেন, আরো নেন, আরো নেন। এইটাই আছে, এই কালারটা দেওয়া আছে, আপনি একবারে ডাইনে নিয়ে আসেন, ডাইনে ডাইনে নিয়ে আসেন, এই মিষ্টি কালার ভিতর, হ্যাঁ এখানে দেখেন একটা কালার চুজ করেন এখানে, এটাও কিন্তু সুন্দর দেখাচ্ছে। আরেকটু ডাইনে নিয়ে আসেন, এটাও সুন্দর, আরেকটু ডাইনে নিয়ে আসেন, এটাও সুন্দর, এটাও সুন্দর, আরেকবারে ডাইনে নিয়ে আসেন। বেশি হয়ে গেছে, একটু বামে যাবে, এই কালারটাই ছিল, আরেকটু বামে, বামে, আরেকটু বামে রাখেন। এইখানেই, এইখানে এর ভিতরে আরো আরো মিষ্টি কালার আছে, উজ্জ্বল মিষ্টি কালার আছে, এটা আপনি প্রত্যেকটা সেকেন্ডের কালার, প্রত্যেকটা পাইটুব কালার কালার যদি আপনি বাঁচেন, এইটা দেখেন আরো উজ্জ্বল হচ্ছে, আপনি দিতে পারবেন। তারপরের কালারটা এরকম 5টা কালার যদি আপনি এখানে চেঞ্জ করেন, তাহলে এই ডিজাইনটা, একটা ডিজাইনে আপনার জন্য যথেষ্ট হবে। আমি কি বুঝাইতে পারতেছি আপনার? জি এই স্যার। কালারটা আপনি প্লাসে ক্লিক করে অ্যাডভান্সে যান, এভাবে হবে না, প্লাসে ক্লিক করেন, অ্যাডভান্সে যান, তাহলে হবে। অ্যাডভান্সে গিয়ে
প্রত্যেকটি কালার বাইসি বাইসি দেখতে হবে আপনার কোনটা। হ্যাঁ ওকে, এটা উজ্জ্বল আছে কথা দেখছেন, দেখেন হ্যাঁ, এটা খান, এই কালারের ভিতর দেবেন, এটা অন্য কিছু করার দরকার নেই। ওকে, এটা থাক, এটা আরো ভালো করতে পারেন আপনি, এই কালারটাই রাখবেন, কিন্তু কোনটা চোখে মানায় সেটা দিতে হবে আপনাকে। তারপরে কালারটা যান একবারে নিচে, ওকে, নিচের কালারটা আপনি প্লাসে ক্লিক করেন, হবে না হবে না হবে না হবে না, না ওটা না, বেসিক, পুরো বেসিক, অ্যাডভান্সে যান। হ্যাঁ, এই কালারটা নিয়ে আসেন, আপনি ডাইনি নিয়ে আসেন, আস্তে আস্তে নিয়ে আসেন, দেখেন যে কোনটা দেখতে ভালো লাগে। ডাইনি নেন, আরো ডাইনি না, বামে যান, ডাইনের কালার দেওয়া হয়েছে, বামে নিয়ে আসেন, বামে নিয়ে আসেন, উজ্জ্বল হলুদের ভিতরে অথবা গ্রিনের ভিতরে, হলুদের ভিতরে আরো সামনে নিয়ে আসেন, হলুদ আছে সামনে, কি হলো, হ্যাঁ তাহলে এখানে উজ্জ্বল কালার দেন তো, একটু ডাইনে নিয়ে আসেন, ডাইনে, ওকে, ডাইনে আরেকটু ডানে, আরেকটু ডাইনে, রাখেন রাখেন রাখেন। এখন এই উপরের যে উপরে সার্কেল আছে, উপরে কালারটা যেটা, মানে কালার যেটা ঠিক করতেছেন উপরে কালারের ভিতরে, ওখানে না, ওখানে না, ওখানে না, এই যে কালার যেখান থেকে ঠিক করতেছেন এখান থেকে এই উপরে কালারের ইয়ে আছে, এটা সরা দেন, এই জন্য মাউস নিতে হয়। কাটলেন কেন, ওখানেই আছে কালারটা, ওখান থেকে সরাইতে বললাম, ওই যে উপরে যে কালার প্যাডের কালার এর ভিতরে যে ইয়ে আছে সার্কেল ইয়ে ছিল, বুঝাতে পারতেছি না আমি। হ্যাঁ, এটা সরাইতে বলতেছি, ওই কালারটা উজ্জ্বল হবে। তাহলে এখানে কালারটা উজ্জ্বল দেখাচ্ছে না, কিন্তু আপনি এই কালারটা একদম লালে নিয়ে যান, একদম লালে গোড়ায়, তাহলে উজ্জ্বল দেখাবে। কই চেঞ্জ হয় না তো, আপনি তো মাঝখানেটা দিচ্ছেন, নিচেরটাই দিতে হবে। নিচেরটা কি কালার আছে, নিচেরটা নিচেরটা নিচে, আংটার কালার চেঞ্জ করলেন কি, আংটার কালার চেঞ্জ করলে ভালো হবে না তো, ওইটাই তো ভালো ছিল। সবুজ কালার দেন, ইয়েলো 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 কালার দেন, এটা ইয়েলো সুন্দর ছিল, ইয়েলোতে যান। আমার মনে হয় না, হ্যাঁ এটা সুন্দর আছে, আমি একদম নিচের কালারটা চেঞ্জ করতে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি না হয়তো এটা, হ্যাঁ এটা আমার মনে হয় না এরকম হয়, উপরে নেন, উপরে নেন, উপরে, ওই যে হ্যাঁ এটা উপরে নেন, উপরে যান, উপরে যান, আর এই কালারটা ভালো একটা জায়গা দেন যাতে, হ্যাঁ ওর ফুটছে ফুটছে, এখানে ফুটছিল, রাইট, ওকে, এই পর্যন্ত রাখেন এটা। আব্দুল রাজ্জাক ভাই, জি স্যার। আপনি কি আমার কাজ বুঝেছেন? জি স্যার। আপনি যে কালারটা দিয়েছিলেন এবং আমি যে কালারটা দিলাম, কোনটা বিক্রি হবে এখন বলেন তো? আপনারটা বিক্রি হবে স্যার। তাহলে আমারটা যদি বিক্রি হয়, আপনার ছবি 5 লাখ দিলে কোনো লাভ আছে? না স্যার। তাহলে বোঝেন, আমি যে কাজটা আপনাকে এখন শিখালাম, আমার পরবর্তীতে এই ভিডিওগুলো যারা দেখবে এই কাজকে শিখতে পারবে না? অবশ্যই স্যার। 100% পারবে। এবং আমি যেটা বলছি যে একদম জিরো থেকে শেখাবো, যারা লেখাপড়া কিছুই জানে না, শুধু বাংলা পড়তে পারে এবং নাম লিখতে পারে, তাদের কাজ শিখাবো আমি, এবং তারা 100% প্রফেশনাল হবে যদি আমার সাথে এরকম থাকে। আমি কি বুঝাতে পারছি? এই ফাইলটা স্যার। ডাউনলোড করেন, এটা ডাউনলোড করেন, শুধু একটা পারবেন, শুধু একটাই ডাউনলোড হবে। শেয়ার থেকে দেন, শেয়ার ক্লিক করেন, এখন ক্লিক করবেন হচ্ছে ডাউনলোডে, ডাউনলোডে ক্লিক করেন, তারপরে আগে ক্লিক দেন না, এখন জেপিজি আছে, আগে দেন না, দেন না, উপরে জেপিজির এখানে ক্লিক করেন, এটা এরোতে ক্লিক করেন, পিএনজি করেন, কি করি, পিএনজি ছিল, জেপি করেন, জেপিজি করেন, ভুল করছি আমি, পিএনজি ছিল, জেপিজি করেন, জেপিজি, ওকে। এখন এখানে কোয়ালিটি 100% করেন, কোয়ালিটি 80% আছে, 100% করেন, করার পরে এখন এই যে পেজ আছে 25টা, এখানে যায় যে অ্যারোতে ক্লিক করেন, আমি একটা নেব, 25টা নিচ্ছি না একবারে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে ক্লিক করবেন, সিলেক্ট অল, এই যে সিলেক্ট অল, এখানে টিক চিহ্ন উঠে দেন, সিলেক্ট অল, এই টিক চিহ্ন তুলে দেন, সিলেক্ট অল, দেখতে পাচ্ছেন না, টিক চিহ্ন তুলছেন। এখন শুধু ক্লিক করবেন কয় নাম্বার পেজে আপনি আছেন সেটা, এই যে এটা 5 নম্বর, ক্লিক করেন, এখানে ডান করেন, ডান ডান। এখন ডাউনলোড করলে শুধু আপনার এই পেজটা ডাউনলোড হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। অনেক প্রসিডিউর আছে ভাই, এইগুলো শেখার জন্যই এখানে আসছেন আপনারা, আপনি পারতেন না যদি আপনি না শেখা থাকে, ঠিক আছে। জি স্যার। এটা ডাউনলোড হয়ে গেছে, এটাতে একটু আপ স্কেল করতে হবে, এটা তো আপনার ইয়ে নিতে হবে, ফটোশপে নিতে হবে, নিতে পারবেন? নিচ্ছি স্যার। জি স্যার। নেন, নিয়ে যান, ফটোশপে নেন, অনলাইন ফটোশপ, ফটোপিয়াতে যান, ফটোপিয়া, আপনার ফটোশপই আছে না? জি স্যার। ভালো, ফটোশপ আছে, ফটোশপে তো বুঝতেইছেন, ইলিস্ট্রেটরে কিন্তু কাজ করতে হবে, ইলিস্ট্রেটর আমি দিব, ইলিস্ট্রেটর ডাউনলোড করে নিতে হবে আপনাদের, আর ইলিস্ট্রেটরে কিন্তু কাজ আছে, এটা ছবি নিয়ে ওখানেও যেতে হবে, ঠিক আছে, জি স্যার। ওখানেও কাজ করতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। ইলিস্ট্রেটর চালাইতে পারেন না, তাতে ভয় নাই, কিছুই শেখা লাগবে না আপনার,
আমি যেটুকু দেখা দেবো ওইটুকু করলেই হবে। ওকে, জি স্যার। 5,000 দেন। বাহিরে একটা ক্লিক করেন। বাহিরে একটা ক্লিক করলেন না, এটা ওকে হয়েছে কি? ওকে হয়েছে স্যার। বাইরে একটা ক্লিক করবেন, নাহলে ওকে হয় না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা ওকে দিয়ে বাইরে একটা ক্লিক করেন, সাদা জায়গা, যে কোনো সাদা জায়গা একটা ক্লিক করেন, যে কোনো জায়গা সাদা জায়গা করেছি করছেন, স্যার। এদের ভিতরে, এই ক্যাম্পাসের ভিতরেই। হ্যাঁ, এই জায়গায়। ওকে, হয়েছে। যান এখন, এখন যান। এখন সেভ অ্যাজ করেন। সেভ অ্যাজ থেকে হ্যাঁ, আপনার মতো করে ডাউনলোড করে নেন। কোথায় ডাউনলোড করেন খেয়াল রাখেন। হ্যাঁ, এটা নাম দেবেন না, নাম দেন। নাম দিলে তো পাওয়া যায় সহজে খুঁজে। এটা কিন্তু পিএনজি হবে, অন্য কিছু চেঞ্জ করেন না। হ্যাঁ, এখানে নাম দেন একটা। নাম দেন বেস্ট আইকন, এটা চিনতে পারেন। বেস্ট, BEST, বেস্ট আইকন লেখেন। BEST আইকন। ওকে, রাখেন, আর কিছু করা লাগবে না। সেভ করেন, সেভ করেন। এটা জিপিজি স্যার। জেপিজি তো থাকবে, করেন সেভ। ওকে, হয়ে গেছে। ওই ছবিটা পাবেন কি? আপনার ফোল্ডারে যান তো, ছবিটা দেখা যায় কিনা। হ্যাঁ, আসছে না? এই যে স্যার। জি। ওকে, এই দেখেন নাম দেওয়ার কারণে ছবিটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এটা ডিপিআই বৃদ্ধি আছে, এবার ডিপিআই কম আছে, আগে থেকে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এই করেন, রবি টেকনিক, রবি টেকনিক, রবি টেকনোলজিতে ঢোকেন তাড়াতাড়ি। আমি একটা দেখি, আমি অল্প একটু ভিডিও করতে চাইছিলাম, সময় তো শেষ হয়ে গেল। সমস্যা নাই, আমি দরকার আলাদা করে করবো না, আপনার কাজ দেখাই দিই আগে। এটা টাইটেল না কি ওটা? ওটা কি? টাইটেল ওয়ান, স্যার স্যার। টাইটেল। এক্সটেনশন দেখাতে চাইছিল না, ওটা দেখাবে না? হ্যাঁ, টাইটেল ছোট হয়ে গেল যে টাইটেল। হ্যাঁ, আচ্ছা ঠিক। হ্যাঁ, শাটার টাইটেল তো বড় লাগবে, কি করলেন? বড় এক্সটেনশন লাগবে স্যার। দেখাতে চাইছিলাম কালকে। এটা কি হয়ে গেছে? না স্যার, তাহলে কেটে দিলাম। কাটেন, কাটেন। 27 টাকা টাইটেল বড় কয়টা করবো? লাগবে। এটা তো কয়টা করবো? আপনি কি 28 টাকা দেবেন? না না, শাটার স্টক। তাহলে 28 টাকা সিলেক্ট করছেন কেন? হ্যাঁ, এখানে টাইটেল দেবেন। টাইটেল হবে এটা বেশি, এটা মিনিমাম এটাই থাক। ম্যাক্সিমাম আসেন, মিনিমাম 0 করেন। হ্যাঁ, ম্যাক্সিমামে এটা 40 দেন, এনে নিয়ে আসেন, টানে নিয়ে আসেন। 40 নাই, আরো কমান, আর একটু কমা দেন, কমা দেন, একটু কমা দেন। ওকে, থাক, থাক, 20-22 দিয়ে হ্যাঁ। আর হ্যাঁ। মিনিমাম এটা 0 করেন। কিওয়ার্ড মিনিমাম 0 করেন। ম্যাক্সিমামে আসে 35-40 দেন, 35-40 দিতে পারেন এখানে। ওকে, আর এদিকে কিছু লাগে না, ডিসক্রিপশন লাগে না, নিচে আসেন। নিচে আসে কিওয়ার্ডটা ঠিক করেন। নিচে, নিচে, আরো নিচে, আরো নিচে, এদের নিচে। হ্যাঁ, এইখানে দেন, এই যে সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ড কোনটা আছে, এই যে নিচেরটা, সিঙ্গেল কিওয়ার্ড, নিচে নিচে, সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ড, এটা ওকে করেন। ওকে, এইবার আপনি ওই ছবিটা নিয়ে আসেন, নিয়ে আসেন, ক্লিক করেন আপলোডে। ওই ছবিটা নেন, আমি যেটা কেবল করলাম, যেটা কোয়ালিটি ভালো হয়েছে, এই তো এটা। এখন এখানে অটো করেন। হ্যাঁ, ওকে। এখন হবে 100%, এই ছবিটা 100% পারফেক্ট সবকিছু দিয়ে। দেখছেন ছবি কত সুন্দর দেখা যায়, দেখছেন? জি স্যার। এখন এই ছবিটা ওখানে আপলোড করেন। 27 টাকা যান, 27 টাকা যান, 27 টাকা যান, 27 টাকা। এই যে স্যার। হ্যাঁ, আপলোড দেন, আপলোডে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন। এখানে যে নিচে আপলোড আছে, আপলোড অপশন ক্লিক করেন, এটা এই যে মাঝখানে, মাঝখানে আপলোড ক্লিক করেন। ওই ছবিটা দেখিয়ে দেন, ফোল্ডারে যান, দেখিয়ে দেন, সিলেক্ট করে ওপেন করেন। ওকে, এখন ছবিটা চলে আসতেছে, এখানে 100% দেখাবে, এই যে দেখতেছেন, মানে আপলোডিং হচ্ছে। আপলোডিং 0 আছে, বেস্ট আইকন, জেপিজি দেখা যাচ্ছে। জি স্যার। এখন আপলোড হচ্ছে, 100% হয়ে গেছে। গো টু পোর্টফোলিও, ওখানে যান, গো টু পোর্টফোলিও।
সমস্যা নাই, পেন্ডিং এ যান, পেন্ডিং এ ক্লিক করেন, পেন্ডিং আপলোড, পেন্ডিং অ্যাপ্রুভাল ক্লিক করেন, এই যে ছবি চলে আসছে, দেখছেন? এটা এখন ওকে জি করেন, স্যার। এটা ওকে করেন, এটা ঠিক চিহ্ন দেন। দেওয়ার পরে টাইটেল নিয়ে আসেন, ওখান থেকে কপি করে টাইটেল নিয়ে আসেন, কপি করেন রবি টেকনোলজি থেকে, কপি করেন টাইটেলে দ্বারা কপি করেন, ওকে দেন ক্লিক দেন, ক্লিক করেন, ওকে। এখন যান অ্যাডোবিতে যান, শাটার স্টকে যান, এই যে বেস্ট টাইটেল উপরে টাইটেল আছে, হ্যাঁ এখানে ডিসক্রিপশনে বসান, পেস্ট করেন, ওকে। এখানে ক্যাটাগরি, এখানে ক্লিক করেন, ক্যাটাগরিতে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করেন, ক্যাটাগরি দেবেন আপনি হচ্ছে, এটা দেবেন হচ্ছে বিজনেস। এখানে শুধু বিজনেস আছে কি? শুধু বিজনেস আছে, দেখেন বিজনেস আছে না? টাইম তো আমাদের শেষ হয়ে যাচ্ছে, বিজনেস আছে কি? আচ্ছা, নিচে নিচে আছে দেখেন সাইন অ্যান্ড স্যাম্পল, যেটা সাইন অ্যান্ড স্যাম্পল, এটা দেন, হ্যাঁ ওকে। আরেকটা দেন ক্যাটাগরি, 2 নম্বর ক্যাটাগরি, এটা দেবেন, উপরে আসেন, উপরে দেখেন বিজনেস, শুধু বিজনেস নামে বলে আছে না, তাহলে নিচে আসে না, নিচে এসে আপনি দেবেন হচ্ছে এখানে অবজেক্ট, এই যে অবজেক্ট, ওকে ক্লিক করেন। এই ধরনের আইকনে এইভাবে দেবেন, ঠিক আছে? আর ক্যাটাগরি কিন্তু ওখানে লিখে দিয়েছে, রবি টেকনোলজি লেখা আছে, এটা দেখে করে নিন, হ্যাঁ এখনই করেন। কিওয়ার্ডের ঘরে যান, কিওয়ার্ড নিয়ে আসেন, যে কিওয়ার্ড আছে এটা কেটে দিতে হবে। আচ্ছা, আপনি কিওয়ার্ড এখান থেকে কপি করেন, আগে কপিতে ক্লিক করেন, কপি করেন, আচ্ছা ওইখানে যান, ওখানে কি করা লাগবে আমি বলতেছি, নিচে আসেন, কিওয়ার্ডের ডান পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন ক্লিয়ার কিওয়ার্ড, এটা ক্লিক করেন, ক্লিয়ার কিওয়ার্ড, আগের যেটা ছিল সব ক্লিয়ার হয়ে গেছে, ওকে। আবারও 3 ডটে ক্লিক করেন, 3 ডটে আবারও ক্লিক করেন, 3 ডটে এখন পেস্ট কিওয়ার্ড ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ওকে। আপনার কিওয়ার্ড এখানে পেস্ট হয়ে গেছে। বাম ডান পাশে দেখেন অ্যালাউ আছে, অ্যালাউ দেন তো আগে, বাম পাশে উপরে অ্যালাউ করেন, নাহলে নেবে না। হ্যাঁ, এখন সাবমিশন, আর কিছুই নাই, কাজ নাই, আর যা আছে সব ওকে আছে। হ্যাঁ, স্যার কিওয়ার্ড কিওয়ার্ড এখানে পড়ে গেছে তো, কিওয়ার্ড নিচে দেখেন সব কিওয়ার্ড ঢুকে গেছে, 41 কিওয়ার্ড ঢুকেছে, এই যে ঢুকে গেছে, ওই যে পেস্ট জি করে স্যার। দিলাম না। এখন সাবমিট করেন, জি ক্লিক করেন সাবমিট, আর কিছু নাই, এখানে কোনো কাজ নাই, ফটোই থাকবে এটা, ওকে। এটা সাবমিশন হয়ে গেছে। এখানে দেখেন পেন্ডিং আছে, পেন্ডিং 1, রিফ্রেশ করেন, পেন্ডিং 1 রিফ্রেশ করেন, এই যে পেন্ডিং 1-এ চলে, পেন্ডিং 1-এ ক্লিক করেন, ওকে। এটা পেন্ডিং আছে, দেখছেন? এই ছবিটা অ্যাপ্রুভ জি করবে, ওরা স্যার। 5 দিন টাইম নেবে, এই ছবিটা অ্যাপ্রুভ হয়ে যাবে আমার মনে হয়, ঠিক আছে? এইভাবে জি যদি স্যার। কাজ করেন, 100% কাজ অ্যাপ্রুভ হবে, এবং 100% এগুলো বিক্রি হবে, আমি যেভাবে শিখেছি। আপনারা আমার মতো করবেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা ইনকাম করতে পারবেন। এটা ফাইবার না, আপওয়ার্ক না, মার্কেট প্লেস গুরু না, যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাজ শিখে কাজ করে তারপরে ইনকাম করতে হবে, এমন কিছু না। এটা এই কাজটা আপনি আপলোড করলেন, এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি ঘুমিয়ে থাকবেন সারা জীবনের জন্য, এটা থেকে ইনকাম আসবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আমি যে বলছি মাঝে মাঝে যে ঘুমিয়ে ইনকাম, অনেকে হাসতেছে, অনেকে বলতেছে কি, তাদের আইডিয়া নাই যে জি স্যার। কিভাবে ঘুমায় থাকলে ইনকাম হয়, তাদের আইডিয়াতে আসে না, আসবে। তারা যদি এখানে আসে, তারা আইডিয়া করতে পারবে, এই সমস্ত ভিডিও দেখে তারা আইডিয়া করতে পারবে। আজকের ভিডিওতে আমি আর কিছু দেখাতে পারছি না। শাহিন আলম ভাই বলছিল যে আমাকে দেখা দিয়েন যে কিভাবে অ্যাডোবি স্টকে অটো এক্সটেনশন যোগ করে কিওয়ার্ড টাইটেল ট্যাগ লেখা যায়, সেটা দেখা দিয়েন। তো এক্সটেনশনটা তার কাছে আছে, কিন্তু আমি আজকে দেখানোর সময় পাচ্ছি না, তাই দেখাচ্ছি না, ওকে। ইনশাল্লাহ জি আমি আগামীতে দেখিয়ে দেবো, ওকে। আমি স্যার। আপনাকে স্টপ করব, আমি স্যার। হ্যাঁ বলেন, স্টপ করেন তো আপনি, আমার এখান থেকে পাচ্ছি না। স্যার, বলছিলাম যে অ্যাডোবি স্টকে যেগুলা ফটো আপলোড বা সাবমিট করেছি, ওগুলা কি এখন শাটার স্টকে এভাবে আপলোড করবো? কোথায়? Shutter Stock-এ? শাটার স্টকে আমি অ্যাকাউন্ট খুলছি গতকালকে, তো ফোন নাম্বারে অ্যাক্টিভ করতে পারি নাই, কিন্তু অ্যাকাউন্ট খুলছি
হ্যাঁ, অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট সবকিছু করে আপনি ওরা ওখানে সাবমিট করতে পারবেন, সমস্যা নাই তো। আমি 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 আমার স্ক্রিন শেয়ার, স্টকে যেগুলো ফটো আপলোড করেছি ওগুলাই ফের আবার এখানে আপলোড করবো নাকি স্যার? হ্যাঁ করবে সমস্যা নাই। ওগুলো করা যাবে, আমি সিস্টেম দেখাই দেবো। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন?